নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বুধের রত্ন সম্পর্কে, যাকে বলা হয়ে থাকে পান্না বা এমারেল্ড। এই পান্নার মাহাত্ম্য কি আছে এই বিষয়ে মুখ্যত আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কিভাবে এই রত্ন আমাদের জীবনের উপরে, আমাদের মনের উপরে এবং আমাদের শরীরের উপরে এর প্রভাব ফেলে থাকে। কেন এত প্রভাবশালী রত্ন মানা হয়ে থাকে পান্নাকে, সে বিষয়েও আলোচনা করব আপনাদের সঙ্গে। কোন কোন মানুষদের ক্ষেত্রে পান্না ধারণ করা অত্যন্ত বিশেষ শুভ হতে পারে, লাভকারী হতে পারে, এবং একই সাথে আলোচনা করব কোন কোন মানুষদের ক্ষেত্রে কখনোই কিন্তু পান্না ধারণ করা উচিত নয়, তার ক্ষেত্রে হানিকারী হতে পারে, সেই বিষয়ে জানবো। এখন আমরা জানবো প্রথমে পান্না রত্নের বিশেষত্ব কি আছে। দেখুন, পান্না নবরত্নের মধ্যে কোমল প্রভাবযুক্ত রত্ন হয়ে থাকে, অত্যন্ত কোমল, অত্যন্ত নরম প্রকৃতির রত্ন হচ্ছে পান্না। পান্না ভীষণ এফেক্টিভ হয়ে থাকে, ভীষণ সুন্দর হয়ে থাকে এবং এটি খুব নরম প্রকৃতির একটি রত্ন। মুখ্যত এটি বেরিয়াল গ্রুপের মধ্যে পড়ে থাকে। অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়ামের সিলিকেট, অর্থাৎ এই রত্নের মধ্যে যে কম্পোজিশন পাওয়া যায় তা হলো অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়াম দ্বারা মিশ্রিত। কিছু মাত্রায় পান্নার মধ্যে অক্সিজেনের প্রভাব যেরকম দেখতে পাওয়া যায়, একই সাথে কিছু মাত্রায় কিন্তু পান্নার মধ্যে জলও দেখতে পাওয়া যায়। দেখুন, সাধারণভাবে পান্নার মধ্যে প্রচুর রেশা দেখা যায়। এই রেশা অত্যন্ত সাধারণ। বহু মানুষই বলে থাকেন পান্নায় এত রেশা কেন? পান্নার মধ্যে রেশা থাকবে, এটা খুব স্বাভাবিক, এটা খুব সাধারণ বিষয়। তাই পান্না রেশাবিহীন কখনোই কিন্তু হতে পারে না। দেখুন, পান্না মুখ্যত সবুজ রঙের হয়ে থাকে এবং বুধ নামক গ্রহের সঙ্গে এর সম্পর্ক বিশেষভাবে দেখতে পাওয়া যায়। দেখুন, বুধের যেরকম প্রভাব হবে সেরকম প্রভাব অনুযায়ী পান্না আপনার ক্ষেত্রে কাজ করতে থাকবে। বুধ যদি আপনার ক্ষেত্রে শুভ থাকে, তাহলে পান্না ধারণে আপনাদের ক্ষেত্রে শুভ ফল বৃদ্ধি পাবে, এবং বুধ যদি আপনাদের ক্ষেত্রে অশুভ থাকে, তাহলে পান্না ধারণে আপনাদের ক্ষেত্রে অশুভ ফল বৃদ্ধি পেয়ে থাকবে। এবার আমরা জানবো পান্না ধারণে কি লাভ মিলতে পারে। দেখুন, পান্না মূলত বুদ্ধিকে প্রখর করতে এবং একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে। যদি আপনি পান্না পড়েছেন, যদি আপনার পান্না পড়ে কিছু ফায়দা মিলছে, তো আপনার বুদ্ধি প্রখর হয়ে যেতে দেখতে পাবেন। ধীরে ধীরে আপনার মধ্যে একাগ্রতা বৃদ্ধি হতে থাকবে এবং বুদ্ধির প্রখরতা বৃদ্ধি পেতে থাকবে। এটি মনের যে চিন্তা, সেই মনের গভীর চিন্তাকে দূর করে থাকে। যাদের ডিপ্রেশনের সমস্যা রয়েছে, সর্বদা মানসিক অবসাদে ভুগছেন, এক্ষেত্রে পান্না আপনাকে কিন্তু অনেক বেশি লাভ দিতে পারে। পান্না ধারণ করলে কথা বলার যে শক্তি, সেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে দেখা যায়। যাদের প্রচুর কথা বলতে হয়, যাদের প্রচুর লেখালেখি করতে হয় এবং কাউকে উপদেশ দেওয়ার বিষয় রয়েছে, এমন ক্ষেত্রে পান্না ধারণে লাভ দেখতে পাওয়া যায়। দেখুন, পান্না আপনি ধারণ করার পর যদি আপনাকে ফায়দা দিচ্ছে, তাহলে আপনার যে ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্বের মধ্যে একটা আলাদা রকমের চমক আপনি লক্ষ্য করতে পারবেন, দেখতে পাবেন। যেরকম চর্ম জাতীয় যদি সমস্যা থাকে, চামড়া স্কিনের কোনো সমস্যা রয়েছে, এরকম ক্ষেত্রে ভীষণ দ্রুত ভীষণ ভালো কাজ কিন্তু পান্না করতে থাকে। দেখুন, এমনটি হতে পারে আপনার কুষ্টিতে হয়তো দেখা গেল বুধ দুর্বল রয়েছে, কিন্তু বুধ দ্বারা আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে। এমন ক্ষেত্রে আপনাকে যদি পান্না ধারণ করানো হয়, তাহলে চর্ম সম্বন্ধীয় সমস্যাতেও কিন্তু আপনি সমাধান মিলতে দেখতে পাবেন। দেখুন, যদি আপনি পান্না ধারণ করছেন এবং পান্না আপনার ক্ষেত্রে সঠিক রত্ন নয়, শুভ রত্ন নয়, এরকম ক্ষেত্রে পান্নাকে আপনি দেখবেন যে পান্না কিন্তু আপনাকে ক্রমাগত সমস্যা দিতে থাকবে। কিন্তু কোন ধরনের সমস্যা আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে? পান্না আপনাদের বুদ্ধি ভ্রম তৈরি করবে। পান্না যখনই আপনার ক্ষেত্রে নেগেটিভ আছে, আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে, অর্থাৎ পান্না আপনার ক্ষেত্রে ধারণ করাটা উচিত নয়, কিন্তু আপনি পান্না ধারণ করে রেখেছেন, ক্রমাগত বুদ্ধিভ্রম হতে দেখতে পাবেন। মানসিকভাবে আপনি সমস্যাগ্রস্ত হতে থাকবেন এবং পান্না যদি আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে, তাহলে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি সর্বদা কনফিউজড হয়ে যাবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান আপনি কি করবেন, কিভাবে করবেন।
এবং মানসিকভাবে আপনাকে ক্রমশ যত দিন যাবে আপনি দেখবেন দুর্বল হচ্ছেন এবং মানসিক অবসাদ থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন না চেষ্টা করেও। তো পান্না যদি আপনাদের ক্ষেত্রে লোকসান করছে তাহলে ভয়ঙ্কর পরিমাণে অর্থনৈতিক সমস্যাও কিন্তু নিয়ে আসতে পারে, চর্ম সম্বন্ধীয় সমস্যা নিয়ে আসতে পারে, যে কোনো ধরনের স্কিন ডিজিজকে বৃদ্ধি করিয়ে দিতে পারে, আত্মবিশ্বাসকে আপনার নষ্ট করে দিতে পারে। এগুলি কিন্তু পান্না যদি আপনার ক্ষেত্রে নেতিবাচক রয়েছে, নেগেটিভ রয়েছে এবং পান্না আপনি ধারণ করে রেখেছেন, এরকম ক্ষেত্রে এই ধরনের ফল কিন্তু আপনার জীবনে মিলতে দেখতে পাবেন। এখন আমরা জানবো কাদের ক্ষেত্রে পান্না ধারণ করা শুভ হয়ে থাকে এবং কাদের ক্ষেত্রে পান্না কখনোই কিন্তু ভুল করেও ধারণ করা উচিত নয়। যাদের বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর এবং কুম্ভ লগ্নের মানুষদের জন্য পান্না বিশেষভাবে লাভকারী হয়ে থাকে, ভীষণ সুন্দর হয়ে থাকে এদের ক্ষেত্রে। কিন্তু সিংহ লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে বিশেষ দশা চলাকালীন পান্না ধারণ করা যেতে পারে, কিন্তু মেষ, কর্কট এবং বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে পান্না ভুল করেও কিন্তু ধারণ করা উচিত নয়, নচেৎ ভয়ঙ্কর রকমের সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে। যারা বাণী অর্থাৎ বাকশক্তি সম্বন্ধীয় কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, যেমন ধরুন অধ্যাপক, উকিল, জ্যোতিষী, যাদের প্রচুর কথা বলতে হয়, এরকম মানুষদের ক্ষেত্রে পান্না ধারণ করা উচিত। এছাড়া যারা ব্যাংকিং সেক্টরে আছেন, শেয়ার মার্কেটে আছেন, ইন্স্যুরেন্স সেক্টরে রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্ট, ট্যাক্স কনসালটেন্ট, এরকম ধরনের মানুষদের ক্ষেত্রে সাধারণভাবে কিন্তু পান্না অত্যন্ত শুভ হয়ে থাকে। তবে এক্ষেত্রে পরামর্শ নিয়ে জন্মকুষ্ঠী বা হস্তরেখা দেখিয়ে তবেই কিন্তু রত্ন ধারণ করা উচিত, পান্না ধারণ করা উচিত। এবার আমরা জানবো পান্না ধারণের নিয়ম কি আছে, কোন বিষয়ের খেয়াল অবশ্যই আপনারা রাখবেন। পান্না যত সবুজ হবে না, যত বেশি স্বচ্ছ হবে, ততই কিন্তু পান্না অত্যন্ত বিশেষ কার্যকরী রূপ নিয়ে থাকে। দ্য মোর ইট উইল বি গ্রিন, দ্য মোর ইট উইল বি এফেক্টিভ, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সবুজ পান্না কিন্তু আপনাকে অনেক বেশি সতেজতা, অনেক বেশি শুভত্ব বৃদ্ধি করিয়ে থাকে। পান্না রূপো দ্বারা এবং সোনো দ্বারা বাঁধিয়ে ডান হাতের এবং বাম হাতের কনিষ্ঠ আঙুলে ধারণ করবেন। মাথায় রাখবেন আপনারা যখন পান্না ধারণ করছেন, আপনার D16 ছক অনুসারে শোধনপূর্বক শুভ মুহূর্ত দেখে আপনারা পান্না ধারণ করতে পারেন, এতে বিশেষ শুভ ফল কিন্তু আপনারা মিলতে দেখতে পাবেন। যদি আপনি পান্না ধারণ করে আছেন তাহলে ভুল করেও কিন্তু আপনারা কখনো মুক্ত এবং রক্ত প্রবাল ধারণ করবেন না, ভুলেও করবেন না। এমনটি আপনাদের ক্ষেত্রে ভয়ঙ্কর ভাবে কিন্তু খারাপ প্রভাব সৃষ্টি করতে পারে, তা মানসিক ক্ষেত্রে, তা শারীরিক ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু সমস্যা ক্রমাগত সৃষ্টি করতে থাকবে। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে পান্না ধারণ করুন, তা আপনার জন্য শুভ হবে। পান্নার সঙ্গে যদি আপনারা ওপাল ধারণ করছেন, পান্নার সঙ্গে যদি আপনারা নীলা বা হীরা ধারণ করছেন, তা আপনাদের জন্য অত্যন্ত বিশেষভাবে লাভকারী হতে পারে, অত্যন্ত কার্যকরী হতে পারে, আপনাকে বিশেষ ফায়দা দিতে পারে এরকম কম্বিনেশন। তা অবশ্যই কিন্তু আপনারা পরামর্শ নিয়েই ধারণ করবেন। তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম পান্নার বিশেষত্ব কি আছে, কাদের ক্ষেত্রে পান্না ধারণ করা উচিত এবং কাদের ক্ষেত্রে পান্না ধারণ করা উচিত নয়, পান্না ধারণে আপনাদের জীবনে কি ফল মিলতে পারে, তার সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।